আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে চ্যাটজিপিটি ব্যবহার করে একটি প্যাসেজের লাইন বাই লাইন আপনি শিখতে পারেন, কিভাবে একটি হার্ড ওয়ার্ডকে ইজি ওয়ার্ড দিয়ে শিখতে পারেন, কিভাবে একটি হার্ড সেন্টেন্সকে একটি ইজি সেন্টেন্স দিয়ে শিখতে পারেন। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আপনি কিভাবে কোনো কোচিং সেন্টারে না গিয়ে কোনো শিক্ষক ছাড়া চ্যাটজিপিটি দিয়ে 7+ স্কোর করতে পারবেন, তো আমি তো শুধুমাত্র আপনাকে একটি ভিডিও দিয়ে বা অল্প কিছু শিখিয়ে বিদায় নিতে পারি না। আমি যেহেতু আপনাদের দায়িত্ব নিয়েছি কোনো শিক্ষক ছাড়া কোনো কোচিং সেন্টারে না গিয়ে কিভাবে আপনি 7+ স্কোর বাসায় বসে প্রিপারেশন নিয়ে পেতে পারেন। আমরা তো জানি আইএলটিএস রিডিংয়ের প্যাসেজগুলো খুব কঠিন হয়, তো একটি কঠিন প্যাসেজকে কিভাবে কতটা সহজে এটাকে পড়া যায়, এটা তো আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি। তো আমি এখন দেখাবো সেই প্যাসেজের সাথে যে কোয়েশ্চেনগুলো থাকে এগুলোর উত্তর আমরা কিভাবে দিব। কারণ কি আমরা বহু বছর যাবতই মানসিকভাবে অন্যের উপরে ডিপেন্ডেন্ট হওয়াটা শিখে গেছি। তো আমাদেরকে যে যাই বলুক না কেন, ঘুরে ফিরে আমাদের কাছে শুধু এটাই মনে হয় যে না, আমাকে কোচিংয়েই যেতে হবে, আমার শিক্ষকই দরকার, এছাড়া আমার হবে না। এটা যে আসলেই ভুল। এই এআই এর যুগে কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করবেন সেটাই আমি এখন দেখাবো। প্রথমে প্যাসেজগুলো চ্যাটজিপিটি দিয়ে যেভাবে আমি দেখিয়েছি ওইভাবে করে আপনি নিজে নিজে পড়বেন। একটা প্যাসেজ পড়া শেষ হলে সেটার সাথে যেই কোয়েশ্চেনগুলো দেয়া আছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর, আপনি যেহেতু প্যাসেজটাকে খুব সুন্দরভাবে পড়ে ফেলছেন, এরপরে আপনার কাজ হচ্ছে কোয়েশ্চেনগুলো প্রথমে আপনার নিজে নিজে সলভ করা, কোনো ধরনের কোনো আনসার পেপার ছাড়া। এরপরে আপনি নিজে সলভ করার পরে বা আপনি তারপরেও পারছেন না, এরপরে আপনার করণীয় কি? আপনি এরপরে কোশ্চেনগুলোর আনসার তো আমাদের প্রতিটা ক্যামব্রিজ বইয়ের শেষেই আনসারগুলো দেয়া আছে, কিন্তু এই উত্তরগুলো কেন, এটাই হচ্ছে আমাদের সমস্যাটা। এই কেনটার উত্তর খুঁজতে আমরা কোচিংয়ে যাই, এই কেনটার উত্তর খুঁজতে আমরা টিচারের কাছে যাই, এই কেন খোঁজার জন্য আমরা লাখ লাখ টাকা এই আইএলটিএস এর পিছনে খরচ করি। এখানে ক্যামব্রিজ 10-এর টেস্ট 1-এর রিডিং পার্টের প্রথম প্যাসেজটা দেয়া আছে স্টেপ ওয়েলস। স্টেপ ওয়েলস মানে হচ্ছে কুয়া। দেন এই প্যাসেজের সাথে কি কোশ্চেন আছে, ট্রু ফলস আছে। এই প্যাসেজের প্রথমের যে প্রবলেমটা সেটাই হচ্ছে ট্রু ফলস। এখন এটাকে আমার ধরেন প্যাসেজ পড়া শেষ, এরপরে এই 5টার উত্তর আমি নিজে নিজে দেয়ারই ট্রাই করেছি, ওকে। দেন আমার উত্তর কতটা সঠিক কতটা ভুল হয়েছে এবং সেটা কেন, এখন সেই কেনর উত্তরটা আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাবো, যেই উত্তর আপনাকে এই চ্যাটজিপিটি ছাড়া আর কেউ দিতে পারবে না। এত সুন্দর উত্তর। প্রশ্নে গেলাম, এবার এটাকে কপি করে নিলাম, দেন চ্যাটজিপিটিতে চলে গেলাম। এরপরে হচ্ছে জাস্ট পেস্ট করে দিলাম, দেন টাইপ করব who is this answer and why। টাইপ করে দিলাম who is this answer and why, দেন চ্যাটজিপিটিকে এটার উত্তর করার দায়িত্বটা দিয়ে দিলাম। দেখবেন যে ও কত সুন্দরভাবে এগুলো উত্তর দিয়ে দেয়। এটা দেখেন উত্তর কিন্তু দেয়া শেষ। এত তাড়াতাড়ি, এত কম সময়, এত সুন্দর উত্তর আপনাকে দুনিয়াতে কে দিয়ে দেবে? কোনো মানুষ আছে যে এত তাড়াতাড়ি এত কম সময় এত সুন্দর করে আপনাকে উত্তর দিবে কোনো প্রশ্নের? এই যে দেখেন এখানে প্যাসেজের সাথে ট্রু ফলসের যে স্টেটমেন্টগুলো দেয়া আছে, 1 নাম্বারটা দেখলাম। 1 নাম্বারটা হচ্ছে এক্সাম্পলস অফ এনশিয়েন্ট স্টেপ ওয়েলস ক্যান বি ফাউন্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটার উত্তর হবে ফলস। কেন ফলস? এটা রিজন দিয়ে দিয়েছে। স্টেপ ওয়েলস আর এ ইউনিক ফিচার অফ ইন্ডিয়ান আর্কিটেকচার স্পেশালি ইন ড্রাই রিজন লাইক গুজরাট, রাজস্থান অ্যান্ড দিল্লি। ওকে, কত সুন্দর উত্তর। কেন এটার উত্তর ফলস সেটার কারণটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। দেন নিচে কিন্তু আরো একটা লাইন দেয়া আছে, দ্য প্যাসেজ ইউজুয়ালি সেজ দে আর মেইনলি ফাউন্ড ইন ইন্ডিয়া নট অল ওভার দ্য ওয়ার্ল্ড সো দ্য স্টেটমেন্ট কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন। তো প্যাসেজে আসলে তারা কোন বিষয়টাকে মেইনলি ফোকাস করছে, ওই বিষয়ের সাথে এই লাইনটা কেন ফলস
সেটাই কিন্তু আবার আরেকটা লাইন দিয়ে দিয়েছে। দেন 2 নম্বর এখানে কি বলছে, Stepwells had a range of functions in addition to those related to water collection. এটার আনসার হচ্ছে কি ট্রু, এটার আনসার ট্রু। কেন ট্রু সেটাও কিন্তু দিয়ে দিয়েছে। The passage explains that stepwells were not just for storing water, they were also used for cooling down religious ceremonies, resting and social gatherings. So this agrees with the information, যার কারণে এটা ট্রু। তো এভাবে করে আপনারা প্যাসেজের সাথে এখানে এটা ট্রু ফলস আছে, দেন এটা চুজ অর ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার। সো এভাবে করে যত একটা প্যাসেজের সাথে যেই টাইপের যা কোয়েশ্চেন আছে প্রতিটা কোয়েশ্চেন আপনি এভাবে করে কপি করবেন এবং চ্যাটজিপিটিতে গিয়ে সেটা পেস্ট করবেন, সেটার উত্তর চাইবেন এবং সেটা কেন ওই উত্তরটা সেটারও কারণ জানতে জাস্ট টাইপ করে দেবেন। কি জানতে চান সেটা কিন্তু আপনাকে নির্দেশনা দিতে হবে। এআইকে ব্যবহার করে আমরা কিভাবে আমাদের সকল প্রশ্নের সকল সমস্যার সমাধান কিভাবে পেতে পারি সেটার জন্য কিন্তু এখন বহির্বিশ্বে কোর্স চালু হচ্ছে। এআইকে আমরা কিভাবে ব্যবহার করব সব কিছুর জন্য, ঠিক আছে? তো আর আইএলটিএস তো সেখানে এআইয়ের জন্য কিছুই না, তাই না? আর লাকিলি আমরা এই এআইয়ের যুগটাকে পেয়ে গেছি। এআই দিয়ে বাসায় বসে আমরা সব কিছু সুন্দর আনসার পেয়ে যেতে পারি। আচ্ছা, আর একটা হচ্ছে যে আমরা যে এই প্রশ্নগুলো শুধুমাত্র প্রশ্নগুলো যে কপি করব পেস্ট করব আর হচ্ছে চ্যাটজিপিটির কাছে জানতে চাবো, অনেক সময় আমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে। আমরা যে প্রশ্নগুলোর উত্তর চাইবো সেই প্রশ্নগুলোর উত্তর তো প্যাসেজ থেকে দিতে হবে। তো এআইকে তো বা চ্যাটজিপিটিকে তো আমি আগে প্যাসেজটা কপি পেস্ট করিনি, তাহলে এআই কিভাবে উত্তরটা আমাকে দিবে? তো আমি বলি এআইয়ের কাছে পৃথিবীতে যতগুলো সাইট তৈরি হয়েছে সেই সব সাইটে এখন পর্যন্ত আমরা এই মানুষরা যা কিছু সেই সব সাইটে আমরা দিয়েছি সব কিছু এই এআই এর মেমোরিতে জমা আছে। আমরা যেমন ব্রাউজার দিয়ে ক্যামব্রিজের প্রতিটা বই পিডিএফ করে ফেলতে পারি, তেমন সেই ক্যামব্রিজ বইগুলো কিন্তু এই এআই এর মেমোরিতে অলরেডি আছে। আমাকে কিন্তু তাকে এই প্যাসেজটা কপি করে দেওয়ার দরকার নাই। আমরা শুধুমাত্র প্রতিটা কোয়েশ্চেন কপি করব পেস্ট করব, আনসার জানতে চাবো, এটা কেন হয় সেটা জানতে চাবো এবং আপনার যদি সেই রিলেটেড আরও কোনো প্রবলেম থাকে সেটাও আপনি তাকে দিতে পারেন, সে কিন্তু আপনাকে সুন্দর সমাধান দেবে। সুতরাং এটা কিন্তু শুধুমাত্র রিডিং পার্টের জন্য না, এটা কিন্তু প্রতিটা পার্টের জন্যই আপনি চ্যাটজিপিটিকে ব্যবহার করে আইএলটিএসের সুন্দর একটা প্রিপারেশন নিতে পারেন এবং ভালো একটা স্কোর তুলতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই থাকবেন। আমি কিন্তু এরকমের আরও ভিডিও দিব যাতে কোনো পয়সা ছাড়া কোনো কোচিং সেন্টারে না গিয়ে নিজে আইএলটিএস প্রিপারেশন নিতে পারেন।